মাত্র এক বাটি আটা দিয়ে বানিয়ে নিন খুব ঝটপট কম সময়ে হেলদি নাস্তা। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘর রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়ে করলে এটা খুবই হেলদি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জোয়ান। কচুরি হোক বা নাস্তা হোক বা টিফিন হোক, একটু জোয়ান না দিলে কিন্তু এর টেস্ট ভালো লাগে না। তাই দিয়ে দিলাম সামান্য কিছুটা জোয়ান, হাতে একটু ক্র্যাশ করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা এখানে গাওয়া ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এবার ভালো করে হাত দিয়ে একটু ঘষে ঘষে ময়ামটা মেখে নিতে হবে। যতটা ভালো করে ময়ামটা মাখাতে পারবেন ততটা কিন্তু আটার ডোটা সুন্দর তৈরি হবে আর খাস্তা হবে টিফিনগুলো। ভালো করে হাত দিয়ে মাখাতে মাখাতে যখন এরকম হাতের মধ্যে মুঠো হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে খুব ভালোভাবে ময়ামটা মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে একটা সুন্দর ডো তৈরি করে দিতে হবে। এখানে বলে রাখি, কোনো রকম গরম জলের ব্যবহার করার দরকার নেই। নর্মাল বাড়িতে থাকা জল দিয়েই আটাটা মেখে নিতে হবে। দেখুন একটু ভালো করে চেপে চেপে মেখে নেব। আপনারা যদি চান এখানে আটার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। ভালো করে একটু চেপে চেপেটাকে মেখে নিয়েছি। দেখুন একটা মসৃণ সুন্দর নরম ডো তৈরি হয়ে গেছে। এখানে খুব বেশি শক্ত করবেন না বা খুব বেশি নরমও করবেন না, মিডিয়ামে রাখবেন ডোটাকে। হাতে সামান্য সাদা তেল নিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি রেস্টে রাখবো যাতে না ড্রাই হয়ে যায়, সেই জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে কিছুক্ষণের জন্য। এটা কোনো সময় নেই, যতক্ষণ পারবেন ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারেন। এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি এখানে কিছুটা বিনস। এই দেখুন এইভাবে একটু ক্যারাচে করে কেটে নিয়েছি। আপনারা চৌকো করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে খুশি কেটে নিতে পারেন। এখানে একখানা গাজর আমি গ্রেটারের বড় হোলটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিহি করে কুচিয়েও নিতে পারেন। এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি কুচি। এখন তো শীতের সময় হাতের কাছে পেয়ে যাবেন, যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন, তবে পেঁয়াজ কলি দিলে বেশ খেতে ভালো লাগবে। সব কিছুকে কিন্তু আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে জল ঝরিয়ে রেখেছি। সবজিতে জল থাকলে কিন্তু ভালো হবে না। এদিকে আমি একটা আলু গ্রেটারের বড় হোল দিয়ে গ্রেট করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল ঝরিয়ে একদম শুকনো করে নেব, কারণ সবজিতে বেশি জল থাকলে কিন্তু রেসিপিটা তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে। কড়াইটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যেতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং আর সামান্য পরিমাণ গোটা জিরে। এতে কিন্তু সুন্দর একটা গন্ধ আর স্বাদ দুটোই আসবে। দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে যেতে বিনসগুলো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে যেতেই এবার এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা আলুগুলোকেও আপনারা যদি পারেন তাহলে কুচিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, প্রত্যেকটা সবজি দিয়ে একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো, আবারও একটু নাড়াচাড়া করে নেব যাতে এর মধ্যে থেকে জলটা শুকনো হয়ে যায়। দিয়ে দিলাম গাজর কুচিগুলো, আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসটাকে লোতে রেখেছি, ভালো করে নেড়ে চেড়ে দেখুন অনেকটা কিন্তু জলটা শুকনো হয়ে এসেছে আর সবজিগুলো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা এখানে বেশি করেও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ নুন দিলাম, যেহেতু আটাতে নুন দিয়েছি। এবার ভালো করে সব কিছুকে নরম করে ভেজে নেব যাতে প্রত্যেকটা সবজি বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও বেশ সুন্দর করে হয়। একটু সময় ধরে নেড়ে চেড়ে নেব। একটা লাইক দিয়ে দিন যারা এতক্ষণ ভিডিও দেখেছেন, লাইক দিতে ভুলে গেছেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো শুকনো ঝালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ মাপের ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর সুন্দর একটা গন্ধও আসবে। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সমস্ত মশলার সাথে সবজিটাকে আমি ভেজে নিয়েছি। এবার মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। এবার এখানে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল,
তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটাকে লোতে রেখেছি। এবার একটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো কাজটা আলাদা আলাদা করে করতে পারেন, মানে ডিমটা আলাদা করতে পারেন, সবজিটা আলাদা করতে পারেন, কিন্তু এখানে খুব কম তেলে কম সময় হবে বলে আমি একবারেই করে নিচ্ছি। ডিমের ওপর সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিলাম আর কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে করে ডিমটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার সব কিছুকে নেড়েচেড়ে আমি একসাথে ভেজে নেব। দেখলেন তো কতটা কম সময় আর কত কম তেলে এটা পুরো রেডি হয়ে গেল। সমস্তটাই ভেজে নিয়েছি। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি তুলে নেব। কত তাড়াতাড়ি একটা সুন্দর পুর তৈরি হয়ে গেল। এইভাবে ভেজে কিন্তু আপনারা রুটির সাথে বা পরোটার সাথেও খেতে পারেন, অপূর্ব লাগবে। এটাকে তুলে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম। বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে। ভালো করে আবারও কিছুক্ষণ একটু চেপে চেপে আমি মেখে নেব। হাইপ অপশনটা দেখতে পেলে কিন্তু একটা হাইপ করে দিন, লাইক করে দিন, আর বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর নিত্য নতুন ভিডিওগুলো আপনি দেখে নেবেন। এবারে আটার ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি, 4টে লেচি হয়েছে, আর এইভাবে সুন্দর করে গোল করে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবের মধ্যে অল্প কিছুটা আটা ছড়িয়ে একটা আমি লেচি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে এটাকে গোল করে বেলে নেব। খুব বেশি পাতলা করারও দরকার নেই আর বেশি মোটা করে বেলারও দরকার নেই, মিডিয়াম সাইজ করে আমি গোল করে এখানে বেলে নিচ্ছি। আপনারা একবার দেখলেই করতে পারবেন, খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। রুটিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এক্সেস আটাটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নিচ্ছি, আমি একটু বেশি করেই পুর দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। 2-2.5 টেবিল চামচ মতন এখানে পুর আমি ভরে ভরে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে একটু সমান করে লম্বা করে নেব, তাতে করে আমার ভাঁজ করতে সুবিধে হবে। এবার দেখুন ঠিক এইভাবে একটু চেপে চেপে ভাঁজ করে নেবেন। দেখলেই বুঝতে পারবেন, এখানে বলে বোঝানোর কিছু নেই। এইভাবে একটু পাকিয়ে পাকিয়ে রোল করে নিচ্ছি আমি। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট দিয়ে রাখবেন যদি ভিডিও ভালো লাগে। আর এই রকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। ভালো করে নিয়েছি। এবার দুদিকটা খুব ভালো করে একটু চেপে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। দুই দিকটা খুব সুন্দর করে চেপে নেবেন, না হলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। তারপর এইভাবে একটু গোল করে নিন আর হাত দিয়ে একটু প্রেস করে বড় করে নিন। আর এখানে বেলাবেলির কোনো প্রয়োজন নেই, বেলতেও হবে না। আর এইভাবে একটু চাপ দিয়ে নিলেই বড় হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেল আমার একটা। আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার একটু লম্বা করে আমি বেলে নিয়েছি ডিম্বাকৃতি করে, আর এক্সেস আটাটা আমি ঝেড়ে ফেলে দিলাম। এবার অল্প অল্প করে পুর আমি এখানে দিয়ে নিচ্ছি, মানে যতটুকু প্রয়োজন। পুরটা বেশি দিলেই খেতে ভালো লাগবে। আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন, যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আর রেসিপিটা বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো, আর আমার ভীষণ ভালো লাগবে আপনাদের এই মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে। ভালো করে একটু চেপে নিলাম, তারপর এইভাবে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, একবার এদিকে আর একবার ওদিকে করে। তারপর সাইডগুলো একটু মুড়ে দেবো চেপে চেপে। ব্যাস, তারপর আবারও এইভাবে গোল করে আমি ভাঁজ দিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর হাত দিয়ে একটু চেপে দেব। এটা যেমন সুন্দর দেখতে হবে তেমনি সুন্দর ভাঁজগুলোও হবে, আর ভাজাটাও সুন্দর হবে, খাস্তা হবে, লেয়ার পড়বে। আপনাদের যেরকম খুশি সেরকম বানিয়ে নিতে পারেন, মানে আমি দুরকম পদ্ধতি দেখিয়ে দিলাম, যেটা খুশি সেভাবে বানিয়ে নিতে পারেন। আর যদি ভালোভাবে না আটকায় আটার গুঁড়ির জন্য, তাহলে এইভাবে একটু বেশি করে জল দিয়ে আটকে নেবেন। দেখেই বুঝতে পারছেন। আমি আরও একটা দেখিয়ে দিলাম। এইভাবে একটু ভাঁজ করে নেবেন। ব্যাস, সমস্ত লেচিগুলোই আমি এইভাবে তৈরি করে নিয়েছি টিফিনগুলো। দেখুন কত সুন্দর লাগছে, আর একদম হবে খাস্তা মুচমুচে। কড়াইটা আগে থেকে বসিয়ে আমি হালকা গরম করে নিয়েছি, গ্যাসটাকে রেখেছি একদম লোতে, মানে লো টু মিডিয়ামে। এবারে টিফিনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে প্রথমে আমি সেঁকে নেব। এপিট ওপিটটা একটু উল্টে দিচ্ছি, একদম দিয়েই সাথে সাথে উল্টাতে যাবেন না। একদিকটা একটু হয়ে গেলে তারপরে উল্টাবেন। এইভাবে উল্টে পাল্টে প্রথমে একটু লালচে করে ভেজে নেব, কারণ এটাকে কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে। তাড়াহুড়ো করলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে, যেহেতু অনেকগুলো ভাঁজ দেওয়া। ভালো করে এপিট ওপিট ভাজা হয়ে যেতে আমি এবারে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলের প্রয়োজন নেই, খুব কম তেলে দারুণ একটা মুচমুচে খাস্তা
টিফিন কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন, খেতে হবে দুর্দান্ত। একটা ক্যাচার দিয়ে আমি এইভাবে একটু গোল গোল করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, যাতে সব দিকটা সুন্দরভাবে ভাজা হয়, মুচমুচে আর খাস্তা হয়, কোথাও যেন কাঁচা ভাব না থাকে। এইভাবে দেখুন একটা তৈরি হয়ে গেছে আর ফুলেও উঠেছে, ভেতর থেকে ফেটে একটু পুরো বেরিয়ে গেছে। একটা তৈরি হয়ে গেছে, এটা আমি তুলে নেব, আরগুলোও পরপর করে ভেজে আমি তুলতে থাকবো। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে তো ভীষণই সুন্দর লাগবে। আপনারা পুরটা যতটা সুন্দর করে তৈরি করবেন, এই টিফিনগুলো খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে, মানে ততটাই মুখরোচক লাগবে। আপনারা ডিমের জায়গায় কিন্তু চিকেনের পুর বা পনিরও দিতে পারেন নিরামিষভাবে করলে। সবকটা টিফিন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। গরম গরম চায়ের সাথে, সসের সাথে, চাটনির সাথে বা যে কোনো তরকারির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর হাইপ করে দেবেন। দেখুন তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন। ভেতরটা দেখেছেন কত সুন্দর হয়েছে। টাটা, ধন্যবাদ।